ওয়েলকাম টু আওয়ার স্টুডেন্টস। আজকে আমরা সাবস্টিটিউশন মেথডের অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতির সেকেন্ড চ্যাপ্টার আরম্ভ করব। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা প্রথমেই সাম ইম্পর্টেন্ট ফর্মুলি নিয়ে আরম্ভ করছি। কয়েকটা ইম্পর্টেন্ট ফর্মুলার দরকার, সেগুলোর সাপেক্ষে আমরা অঙ্কগুলো পরে ডিসকাশন করছি। আই সমান ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আই সমান ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 1/2a log mod x মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। আই সমান ইন্টিগ্রেশন dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 1/2a log mod a প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। আই সমান ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার সমান লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার মড কমপ্লিট প্লাস সি। এখানে লক্ষ্য করে এই দুটো 2 নম্বর এবং 3 নম্বরের দিকে লক্ষ্য করে এক্স দিয়ে যখন স্টার্ট হচ্ছে, এতটা একই রকম একটা এক্স দিয়ে যখন স্টার্ট হচ্ছে তখন লবে হবে এক্স এর পর মাইনাস, এবং এ দিয়ে যখন স্টার্ট হচ্ছে লবে এরপর প্লাস। এই দুটো প্লাসই ছাত্রছাত্রীরা ভুল করে এই দুটো ইকুয়েশন, এই দুটো রেজাল্ট। এক্স দিয়ে স্টার্ট করলে প্লাস হবে, এক্স এর পর মাইনাস হবে এক্স দিয়ে স্টার্ট করলে, আর এ দিয়ে স্টার্ট করলে এর পর প্লাস হবে, এক্স এর পর মাইনাস এর পর প্লাস। এটা খেয়াল রাখবে। আর এটা লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এখানে এক্স এর পর কিন্তু প্লাস মাইনাস না, এক্স এর পর প্লাস, এটাতেই প্লাস মাইনাস। এবার 5 হবে আই সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আই সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা এই প্রোগ্রাম, এটা মানে ফর্মুলাটা প্রায় বইগুলোতে নেই, এটা এক্সট্রা করে দিলাম। সমান বাই এ সেক ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এরপর আমি এইগুলোর কয়েকটা প্রমাণ দেখে দিচ্ছি, তারপর অঙ্কগুলো আলোচনা করব। একে আই সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তোমরা আগেই দেখেছ, যদি এ সমান 1 হয় অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 যদি হয়, আমরা জানি tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত 1/1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এটাও হবে ওই একই রকম, tan ইনভার্স এক্স হবে। এখানে এর জায়গায় 1 হলে এই ব্যাপারটা হচ্ছে, এর সমান যদি 1 হয় তাহলে tan ইনভার্স এক্সই থাকছে। যাই হোক, এইটা প্রমাণের ক্ষেত্রে আমরা এক্স সমান এ tan থিটা পুট করবো, তাহলে ডিএক্স সমান এস এক্স স্কোয়ার থিটা ডি থিটা, অথবা আই সমান ইন্টিগ্রেশন ডিএক্স এর পরিবর্তে করলাম এস এক্স স্কোয়ার থিটা ডি থিটা বাই এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার tan স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার। এখানে এ স্কোয়ার কমন নিলে 1/a হবে, এ আর এ স্কোয়ার কেটে গেলে 1/a ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই সেক স্কোয়ার থিটা সমান 1/a ইন্টু থিটা প্লাস সি সমান 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এখানে অনুসিদ্ধান্ত দেওয়া আছে এ সমান 1 হলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এ স্কোয়ার সমান tan ইনভার্স এক্স প্লাস সি। আই সমান ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 1/2a log mod x মাইনাস এ বাই এক্স প্লাস এ mod কমপ্লিট প্লাস সি। আবার বলছি, এক্স দিয়ে স্টার্ট করা মানে এখানে এক্স এর পর মাইনাস হবে, আর এ দিয়ে স্টার্ট করলে এর পর প্লাস হবে, খেয়াল রাখবেন। আই সমান ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান ইন্টিগ্রেশন dx বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ ফ্যাক্টরাইজ করলে সমান 1/2a ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/x মাইনাস এ মাইনাস 1/x প্লাস এ থার্ড ব্র্যাকেট কমপ্লিট ডিএক্স। লক্ষ্য করে লসাগু করলে লসাগুটা ঠিক আছে, লবে 2a এক্সট্রা থাকছে, আমি ওই জন্য প্রথমে 1/2a নিয়ে নিলাম। তাহলে 1/2a ডিএক্স বাই ইন্টিগ্রেশন এক্স মাইনাস এ মানে লগ মড এক্স মাইনাস এ মাইনাস লগ মড এক্স প্লাস এ প্লাস সি, অর্থাৎ 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ মড কমপ্লিট প্লাস সি। ইন্টিগ্রেশন এখানে অনুসিদ্ধান্ত দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস এ স্কোয়ার। কেউ বলতে পারে যে আমাদের অঙ্ক আছে এক্স মাইনাস এ স্কোয়ার, এটাকে আমি করবো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করে ওই ফর্মুলা ইউজ করবো, এই ফর্মুলা ইউজ করবো, তাহলে কিন্তু হবে না।
খেয়াল রাখবে এখানে চলরাশির পাওয়ার স্কোয়ার আছে, এই ফর্মে যেন, এই স্ট্যান্ডার্ড ফর্মে থাকলেই ফর্মুলা ইউজ করা যাবে, নাহলে কোনো ক্ষেত্রে ফর্মুলা ইউজ করা যাবে না। এটা ইজ নট অ্যাপ্লিকেবল, মানে ওই ফর্মুলা উপরের ফর্মুলাটা ইউজ করা যাবে না। কেন? স্বাভাবিকভাবেই কেউ যদি বলে না রুট এক্স সমান আমরা জেড যদি পুট করি, রুট এক্স সমান জেড করলে 1/2 রুট এক্স ডিএক্স সমান ডিজেড, উপরে নেই 1/2 রুট এক্স নেই, সেই জন্য এটার ডিফারেন্সিয়াল উপরে নেই, সেই জন্য এটা ইউজ করা যাবে না। কিংবা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স কিউব মাইনাস এ স্কোয়ার যদি থাকে, কেউ যদি বলে না ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 3/2 হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে পুট করে তারপর ওটা এই ফর্মুলা ইউজ করবো, তাহলেও করা যাবে না। কেন না, এটাকে এক্স টু দি পাওয়ার 3/2 আমরা যদি জেড বলি, তাহলে 3/2 ইন্টু এক্স পাওয়ার হাফ ডিএক্স সমান ডিজেড উপরে নেই, এর ডিফারেন্সিয়ালটা নেই। অতএব খেয়াল রাখবে এটাও অ্যাপ্লাই করা যাচ্ছে না। অর্থাৎ আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্ম কেবলমাত্র এক্স স্কোয়ার হলেই ইউজ করা যাবে, অন্য কোনো ক্ষেত্রে ইউজ করা যাবে না, এবং এক্স স্কোয়ার আগে +1 আছে এখানে। ওই বাকি ফর্মুলাগুলো এরকমভাবে প্রমাণ হবে। এবারে কয়েকটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল তুলে ধরছি, সেগুলো কি টাইপের ইন্টিগ্রেশন থাকলে কিভাবে এগোনো যাবে সেটা একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমটা আই সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই টাইপ যদি থাকে, এই টাইপের অঙ্ক থাকলে আমরা কিভাবে এগোবো? আগে 1/a কমন নেবো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস বিএক্স বাই এ প্লাস সি বাই এ সমান 1/a ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটাকে এইভাবে মোটামুটি করা যেতে পারে এক্স প্লাস মাইনাস পির হোল স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার, এই টাইপের সাজানো যাবে। এখানে অনেকগুলো কনস্ট্যান্ট আছে বলে আমি বিশেষ করিনি, এই টাইপের ফর্মে এইগুলোর ফর্মে যে কোনো একটাতে অবশ্যই প্লেস করা যাবে। এবার উদাহরণ হিসাবে আই সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই 4x স্কোয়ার প্লাস 9 সমান 1/4 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 3/2 হোল স্কোয়ার সমান 1/4 ইন্টু ফর্মুলাটা হবে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সেভাবে করে 1/6 ট্যান ইনভার্স 2x/3 প্লাস সি। এখানে লক্ষ্য করো, কেউ যদি বলো তোমরা যে 4x স্কোয়ার প্লাস 9 এটাকে পুরো ডাইরেক্ট আমি ইউজ করবো, তাহলে কিন্তু হবে না। যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে শুধু এক্স স্কোয়ার আছে, সেই জন্য আমরা 1/4 কমন নিয়ে এইভাবে সেট করলাম। কিংবা অল্টারনেটিভ মেথড হিসেবে আমরা এইভাবে ইউজ করতে পারি আই সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই 4x স্কোয়ার প্লাস 9 সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2x এর হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করতেই পারি আমরা। এক্ষেত্রে পুট 2x সমান জেড, তাহলে 2 dx সমান ডিজেড, ডিএক্স সমান ডিজেড বাই 2 সমান তাহলে হাফ ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দেখো লক্ষ্য করো, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে চলে এসছে। এখানে শুধু কেবলমাত্র প্লাস জেড স্কোয়ার আছে, তাহলে 1/2 ইন্টু ফর্মুলার যেটা 1/3 ট্যান ইনভার্স জেড বাই 3 প্লাস সি সমান 1/6 ট্যান ইনভার্স যেটা মানটা পুট করবো 2x/3 প্লাস সি। এভাবেও এগোনো যেতে পারে। আই সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু হাফ প্লাস 1/4 মাইনাস 1/4 প্লাস 1 হোল স্কোয়ার ফর্মে সাজাচ্ছি আমরা, সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার। এখানে লক্ষণীয়, এখানে শুধুমাত্র এক্স আছে, তার স্কোয়ার আছে, অর্থাৎ এক্স স্কোয়ার, অর্থাৎ ডাইরেক্ট ফর্মুলা আমরা ইউজ করতে পারি 1/a অর্থাৎ 1/√3/2 ট্যান ইনভার্স এক্স প্লাস হাফ বাই √3/2 প্লাস সি। এটাকে একটু সিম্পলিফাই করলে 2/√3 ট্যান ইনভার্স 2x প্লাস 1/√3 প্লাস সি। এটা আর একটা অঙ্ক আই সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 12 সমান 1/6 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 7x বাই 6 প্লাস 2 সমান 1/6 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 7/12, লক্ষ্য করা 2/12 কাটলে 7x বাই 6 থাকছে, হোল স্কোয়ার ফর্মে সাজাচ্ছি আমরা, প্লাস 7/12 হোল স্কোয়ার অর্থাৎ 49/144, যেমন এক্সট্রা নিয়েছি সঙ্গে মাইনাস 49/144 করলাম প্লাস 2 সমান 1/6 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 7/12 হোল স্কোয়ার প্লাস
√239/12 হোল স্কোয়ার। এবারে ডাইরেক্ট ফর্মুলা আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমরা এটাকে 1/6 ইন্টু 1/a tan ইনভার্স x/a প্লাস c ফর্মে সাজাচ্ছি, অর্থাৎ 1/6 ইন্টু 1/√239/12 tan ইনভার্স x প্লাস 7/12/√239/12 প্লাস c সমান 2/√239 tan ইনভার্স 12x প্লাস 7/√239 প্লাস c। এইটাই এইরকম একটা ফর্ম থাকে i সমান ইন্টিগ্রেশন x dx বাই x⁴ মাইনাস x স্কোয়ার প্লাস 1, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা পুট x স্কোয়ার সমান z, তাহলে 2x dx সমান dz বাই x dx সমান dz বাই 2, অর্থাৎ এটাকে যদি আমরা জেডের তাহলে ট্রান্সফার করি তাহলে দাঁড়াচ্ছে 1/2 ইন্টিগ্রেশন dz বাই z স্কোয়ার মাইনাস z প্লাস 1 সমান 1/2 ইন্টিগ্রেশন dz বাই হোল স্কোয়ারের ফর্মে সাজাচ্ছি z স্কোয়ার মাইনাস 2z ইন্টু হাফ প্লাস 1/4 মাইনাস 1/4 প্লাস 1 সমান হাফ ইন্টিগ্রেশন dz বাই z মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার। এবার আমরা স্ট্যান্ডার্ড লক্ষ্য করে স্ট্যান্ডার্ড ফর্মে চলে এসেছে, এখানে z স্কোয়ার আছে সমান 1/2 ইন্টু 1/a tan ইনভার্স x/a প্লাস c, অর্থাৎ 1/√3 tan ইনভার্স 2z বাই √3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা প্লাস c সমান 1/√3 tan ইনভার্স z এর মানটা বসলে পাই 2x স্কোয়ার মাইনাস 1/√3 প্লাস c। এইটাই অলিডার। এটার আর একটা টাইপে আমরা সলিউশন করতে পারি যেগুলো ফ্যাক্টরাইজ করা যাবে। i সমান ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 সমান ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/x মাইনাস 3 মাইনাস 1/x মাইনাস 2। লক্ষ্য করো ছিল এটা গুণের আকারে, এটাকে বিয়োগের ফর্মে আনছে। লসাগু ঠিক আছে, এখানে লবে হবে x মাইনাস 2 আর ওখানে মাইনাস x প্লাস 3 মানে x কেটে গেল, তাহলে 1 উপরে একই ছিল, 1-এর পরিবর্তে আমরা এইভাবে সেট করলাম সমান dx বাই x মাইনাস লগ মড x মাইনাস 3 মাইনাস লগ মড x প্লাস x মাইনাস 2 সমান লগ মড x মাইনাস 3 বাই x মাইনাস 2 প্লাস c। এটা এইভাবেও হোল স্কোয়ার ফর্মে না গিয়ে কেউ এইভাবে সলভ করতে পারো, এটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট টাইপ, এবারে টাইপ বি। ইন্টিগ্রেশন i সমান ইন্টিগ্রেশন lx প্লাস m ইন্টু dx বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c। আগের অঙ্কতে টাইপ এ টাইপে আমরা দেখছিলাম লবে কিছুই ছিল না, লবে শুধু dx ছিল, হরে x স্কোয়ার প্লাস bx প্লাস c ছিল। এখানে কিন্তু আমরা দেখছি হরে x স্কোয়ার প্লাস bx প্লাস c আছে আগের মতন, সঙ্গে লবে এক্সট্রা চলে এসছে lx প্লাস m, লবে এক ঘাত x এর এক ঘাত থাকবে, হরের দ্বিঘাত থাকবে। এরকম অঙ্ক থাকলে আমরা কিভাবে প্রসিড করব? পুট ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান z, অর্থাৎ 2ax প্লাস b ইন্টু dx সমান dz। এইভাবে প্রসিড করলে হয়ে যাবে। আমরা বাস্তব উদাহরণে চলে আসছি। i সমান ইন্টিগ্রেশন x প্লাস 2 ইন্টু dx বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। লক্ষ্য করো হরের দ্বিঘাত, লবে এক ঘাত, তাহলে সেই উপরে অনুযায়ী আমরা পুট 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 সমান z পুট করলাম। তাহলে ডিফারেন্সিয়েশন নিলে 4x প্লাস 6 ইন্টু dx সমান dz, 2 কমন নিলে 2 ইন্টু x প্লাস 3 ইন্টু dx সমান dz বা 2x প্লাস 3 ইন্টু dx সমান dz বাই 2। তাহলে সমান হাফ ইন্টিগ্রেশন 2x প্লাস 4 ইন্টু dx বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 সমান এটাকে সেট করছি হাফ ইন্টিগ্রেশন 2x প্লাস 3 প্লাস 1, অর্থাৎ 2x প্লাস 4 কি করলাম 2x প্লাস 3 প্লাস 1, কেন না এখানে 2x প্লাস 3 ইন্টু dxটা আমাদের প্রয়োজন। এবার সেপারেট করলাম হাফ ইন্টিগ্রেশন 2x প্লাস 3 ইন্টু dx বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস হাফ ইন্টিগ্রেশন dx বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 সমান 1/4 ইন্টিগ্রেশন dz বাই যেটা এখানে যে পুট করা আছে এটা dz বাই সেটাই 1/4 ইন্টিগ্রেশন dz বাই z প্লাস 1/4 ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার প্লাস 3x প্লাস 5/2।
লক্ষ্য করে এটা ইন্টিগ্রেশন করতে আর কোনো অসুবিধা নেই, সে আবার আগের ফর্মে টাইপ এতে চলে এলো, মানে হরের দ্বিঘাত লবে কিছুই নেই, লবে শুধু এক থাকবে আর হরের দ্বিঘাত আছে, মানে আমার হোল স্কয়ার ফর্মে অথবা ফ্যাক্টরাইজ ফর্মে যে কোনো একটা ফর্মে করলেই হবে। 1/4 লগ মড জেড প্লাস 1/4 ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটাকে হোল স্কয়ার ফর্মে সাজাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 3/2 প্লাস 9/4 মাইনাস 9/4 প্লাস 5/2। এখানে একটা কথা বলি, এই যে 1/4 লগ মড জেড করা হয়েছে, এখানে একসঙ্গে আমার মনে হয় ইন্টিগ্রেশনটা একসঙ্গে শেষ করাটাই বেটার। কেন কেউ বলতে পারে যে এখানে লগ মড জেড প্লাস সি হওয়ার কথা, এখানে তো সি দিইনি, এটা বাস্তব কথা। ওই জন্য একসঙ্গে ইন্টিগ্রেশনটা শেষ করতে ভালো, পরের দিকে আছে এইরকম, সমান 1/4 লগ মড 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 মড কমপ্লিট প্লাস 1/4 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার প্লাস হাফের হোল স্কোয়ার সমান 1/4 লগ মড 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 প্লাস 1/4 ইন্টু 1/2 tan ইনভার্স এক্স প্লাস 3/2 বাই হাফ প্লাস সি সমান 1/4 লগ মড 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 মড কমপ্লিট প্লাস 1/2 tan ইনভার্স 2x প্লাস 3 প্লাস সি। এই পর্যন্ত। নেক্সট এবারে সি টাইপ, আই সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি